একজন আইকনিক শহীদ ছিলেন, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ হয়েছিলেন এবং দুহাত বাড়িয়ে যখন তিনি নিরস্ত্র ছিলেন, দুহাত বাড়িয়ে অপেক্ষা করছিলেন আন্দোলনের সামনে, সেই সময় তাকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর জনসাধারণ সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয়। অবশেষে 5ই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বৈর শাসনের অবসান হয়, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করে। এই যে আবু সাঈদের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করেছিল। সেই রিপোর্ট পর্যালোচনাপূর্বক চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ রেডি করে দাখিল করেছিল এবং আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল 30 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3-2 এবং 4-1-2-3 এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে